চিনি হাই করো। এইখানে মোবাইলে হাই করো। হাই। কোথায় যাচ্ছ বাবা? বিচে যাচ্ছ? ও দিদুন বাড়ি যাচ্ছ? ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে। তো চলো আজকের ভ্লগটায় তাহলে পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার দিনের গল্পটা শেয়ার করছি। তো ঘড়িতে এখন ওই 9টার মতন বাজে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এই যে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের বাইরে ওয়েট করছিলাম, তার কারণ এবার আমাদের সাথে আমাদের একজন রিলেটিভ, মানে আমার এক মামাতো দেওর, সে যাবে। তো সে আসছিল ভুবনেশ্বর থেকে। তো ও জন্য কি হয়েছে, ও একদম ডিরেক্ট স্টেশনেই নেমেছে আর স্টেশন থেকেই ওকে পিক আপ করে নিয়েছি। তো ওকে তুলে গাড়িতে এই যে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করব বলে। আর ব্রেকফাস্টে রয়েছে আজকে দোসা, যেটা ভালোই ছিল খেতে, কারণ আগের বার আমি ফার্স্ট টাইম এখানে ট্রাই করেছিলাম দোসা, তার থেকে তো এবার ফার বেটার ছিল। তো ফাইনালি ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে গেছি আবার। আর মেয়ের একটুখানি খেতে পাচ্ছিলো, যদিও বা মেয়ে সকালে বাড়ি থেকে একটুখানি ভাত খেয়েই বেরিয়েছিল, বাট তাও খেতে পাচ্ছিলো বলে ওই যে ওর জন্য কেক এনেছিলাম, তো সেটা খাচ্ছিল। আর এখানে আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কায়। আর ফারাক্কায় সেদিন মানে প্রচণ্ড জ্যাম ছিল, তো ওই 1 ঘন্টার মতন হয়তো আমাদের জ্যামে থাকতে হয়েছিল। প্রচণ্ড জ্যাম হলেও কপাল ভালো ছিল বলে 1 ঘন্টায় মানে আমরা বেরিয়ে গেছি। তো এই যে দেখো ফারাক্কা ব্রিজে মানে দাঁড়িয়ে আছে, আর এই দেখা মানে এদিকে গাড়ির লাইনগুলো জাস্ট দেখো। তো একটুখানি করে এগোচ্ছে আর স্টপ হয়ে যাচ্ছে। তো কোনো রকমে এই 2 কিলোমিটার ব্রিজটা আমরা পার করে এই যে চলে এসেছি এখন গাজলে বর্মন ধাবায়। আমরা হচ্ছে লাঞ্চ করব বলে। এখনও এই ঘড়িতে 4টের মতন হয়ে গেছে। তো লাঞ্চের মেনু তো অলওয়েজ সেমই থাকে, চিকেন নিয়েছিলাম আর তার সাথে ওই যা ওদের থালিতে থাকে সেটাই। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই ছিল। আর তার সাথে যদি বলো প্রাইস, তো প্রাইসও রিজনেবলই ছিল। আমাদের ওই 3 জনের থালি প্লাস চিকেন ওরকম এক্সট্রা নিয়ে পড়েছিল ওই 600-650 মতন বিল হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে বিলটা একদমই ঠিক আছে। তো চলো এখানে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরোবো আবার। তো এবার গাড়ি চালাবে ভাবি, তার কারণ কি আমার বরের একটুখানি এতক্ষণ চালিয়েছেন, আর যেহেতু সাথে একজন আছে যে চালাতে পারে, তো সেই জন্য মনে হলো একটু রেস্ট নিই, তারপর ও আবার চালাবে। তো এই যে এখন আমরা গাড়িতে উঠছি, এবার আমরা বেরোবো। সো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে নিজের জায়গায় চলে আসার যে আনন্দটা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এতটা জার্নি করে যখন বাড়ির খুব কাছে চলে আসি না, তখন আনন্দের সীমাটা আরোই বেড়ে যায়। তার উপর আবার এসেছি আবার পুজোর ছুটিতে বাড়িতে, তো লেভেল আরও হাই হয়ে গেছে। তো এখন এই দাঁড়িয়েছি আমরা ট্যাকাডলিতে, এই ঝুড়ি বোঁদে খাবো, তার সাথে খাবো চা, কারণ সেই লাঞ্চের পর আর চা খাওয়াই হয়নি। আর যেহেতু ওরা গাড়ি চালিয়েছে না, তো একটুখানি ঘুম পেয়েই যায়। তো ভাবলো এখানটা একটু ব্রেক নিয়ে চা খেয়ে একটু হালকা কিছু টিফিন করে বেরিয়ে যাব। তো এই যে এখানের সেই বিখ্যাত ঝুড়ি বোঁদে, যেটা তো দারুণ খেতে। তো প্রতিবার আমাদের এই একই জায়গাগুলোতেই স্টপেজ হয়, তাই আলাদা করে বিশেষ কিছু দেখানোরও নেই। তো সেই জন্য আর কি দেখাবো, এই যে চা খেয়ে এই যে বেরিয়ে গেছি। তো ফাইনালি এখন ওই বাজে 11:15 মতন, আর আমরা পৌঁছে গেছি ফালাকাটায়। তো চলো তোমাদের সাথে কাল সকালে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল এই যে বসে গেছে 2 শাশুড়ি বউয়ে মিলে, যেই গিফটগুলো এনেছি এবার সবার জন্য পুজোতে, তো সেগুলোই মানে দেখাচ্ছি মাকে। তো এই যে দেখো, এটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, আর সেম শেডেরই একটা ব্ল্যাক কালার এনেছি, সেটা আমার মায়ের জন্য। তো এই শাড়িটাতে দেখতে পাচ্ছ, সেটা হলো আমার পিসি শাশুড়ির জন্য। আর এদিকে রয়েছে হচ্ছে বাবার জন্য শার্ট। তো বাবাকে বলা হয়েছিল যে বাবা প্যান্ট নেবে কিনা, তো বাবা তো কিছুই নিতে চায় না, তো এই যে শার্টটা দিয়েছি। তো এটা হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য শার্টটা। আর এইদিকে আমার মেয়ে এখানে বসেছে ব্রেকফাস্ট করতে। তো আমাকে তো ছুতেও দিচ্ছে না ব্রেকফাস্টের প্লেটটা, কারণ ওই যে রুটি বা এই শুকনো জাতীয় খাবারগুলো নিজেই খেতে পারে, তো সেই জন্য একাই খাচ্ছে। তো এখানে ওকে রুটি আর সুজি দিয়েছি সকালে আজকে। আর এই যে এই
পর্বটা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হলো আমার ননদের বাড়ির পর্ব। তো এখানে হচ্ছে ননদের জন্য এই 3 পিস সেটটা এনেছি। আর এই যে জামাগুলো দেখছো সেটা হচ্ছে আমার ননদের বড় মেয়ের জন্য, আর তার পাশে ওই ব্লুটা সেম আমার মেয়েরও একটা এনেছি, এটা এনেছি ননদের ছোট মেয়ের জন্য। আর ননদের বরের জন্য যেই শার্টটা এনেছি সেটা আমি তুলতেই ভুলে গেছি ভিডিও, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো এইবার নিয়ে বসেছি আমার বাবার বাড়ির জন্য যে কেনাকাটাগুলো হয়েছিল সেটা নিয়ে। তো এখানে এই যে শার্টটা কিনেছি আমার কাকাতো ভাইয়ের জন্য, আর ওই 3 পিস সেটটা যে আগে দেখলে সেটা কিনেছি আমার বোনের জন্য। আর বলেইছিলাম যে সেম শাড়ি নিয়েছি ব্ল্যাক শেডে, সেটা হলো আমার মায়ের জন্য। তো এটা হলো আমার মায়ের শাড়ি পুজোর জন্য। আর এদিকে রয়েছে আমার দাদার বাড়ি, মানে আমার ভাসুরের বাড়ির জন্য যে জিনিসগুলো নিয়েছি সেটা। এখানে নিয়েছি এই জ্যাকেটটা আমার ভাসুরের ছেলের জন্য, আর শার্ট আর কুর্তি নিয়েছি আমার যা আর দাদার জন্য। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।